সম্মানিত উপস্থিত, আজকের এই পবিত্র জুমা মসজিদের মুসল্লিয়ান কিরাম, সমবয়সী সাথী, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান ও সিফত শানা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আজকে এই পবিত্র জুমার দিন, যে দিনের সওয়াব তুলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সাথে তুলনা করে দিয়েছেন। এই আজকে এই পবিত্র জুমার দিনে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে আছে। কারো হয়তো হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কেউ আল্লাহর প্রশংসা করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে আজকে এই পবিত্র জুমাতে আসার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাবে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ দরুদ ও সালাম বর্ষিত হোক। যে নবী হচ্ছেন ধর্মের নেতা, সাইয়্যিদুল মুরসালিন আমিনাতুল খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর তুলনা করে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় নবীকে সম্মানিত করে বলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন। প্রত্যেকটি নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন আপনার নবী আমার নবী, যিনি হচ্ছেন নবীদের নবী, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আখির নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী, যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। এই মুহাম্মদের সাথে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, পবিত্র জুমা মসজিদের মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা বিষয় হচ্ছে তাকওয়া। মানুষের মধ্যে তাকওয়া না থাকলে, ঈমান কতটুকু হতে পারে, ঈমান কিভাবে বুঝতে পারবো? মানুষ পরহেজগার কিভাবে আছে, মানুষ ঈমানদারিতা দেখালে আমরা কিভাবে বুঝতে পারবো যে মানুষের মধ্যে ঈমান আছে কিনা, মানুষের মধ্যে পরহেজগারিতা আছে কিনা? এটা প্রমাণ করা যায় কিসের মাধ্যম দিয়ে? তাকওয়ার মাধ্যম দিয়ে, আল্লাহর ভয় বৃদ্ধির মাধ্যম দিয়ে। আমরা যখন মাধ্যম দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়, হাই সেকেন্ডারি দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে যখন এক্সাম দেওয়া হয়, এক্সামের পর 2-3 মাস পর আমরা তার রেজাল্ট পাই, প্রতিফল, যে এত বছর পর এক্সামের প্রতিফল কি হিসেবে পাওয়া হলো। আমরা বুঝতে পারি এটা কত শ্রেণীর ছাত্র হতে পারে, তার মধ্যে স্কুলের নলেজ জ্ঞান অর্জন কতটুকু করেছে, কিভাবে এক্সামের খাতাতে লিখেছে, তার প্রতিফল আমরা রেজাল্টের পর বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একাধিক মানুষকে এই সৃষ্টি প্রথম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সময় দিয়েছে মানুষকে, এইখানে সময়ের মাধ্যমে যতটুকু ইবাদত করেছে, গুনাহ করেছে, বন্দেগী করেছে, আল্লাহর ভিত্তি নিয়ে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, কিভাবে কতটুকু ভালোবেসেছে এগুলো প্রমাণ করতে পারবো, এগুলো আমরা যাচাই বাছাই করতে পারবো। পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে ঈমান বোঝা যাবে না, মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে পরহেজগার বোঝা যাবে না। এখন আমরা বুঝতে পারবো আমার ছোট ভাই তাকওয়া
দাবি করে আমি মুমিন, যদি কোনো মানুষ দাবি করে আমি মুসলমান, তাহলে তার মধ্যে কি প্রমাণ থাকতে হবে? তাকওয়া। মুসলমান কটা প্রমাণ হয়? মুসলমান তো একটা হিন্দু হয়ে যায়, কারণ শাহাদাত করে সেটা মুসলমান হয়ে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলাকে এক মানছি এবং কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বিশ্বাস করেছি তিনি এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির পয়গম্বর, আল্লাহ তাআলা শেষ নবী। এটা প্রমাণ দিয়ে সে মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা তো মুসলমান কালিমা পড়া হয়নি। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের বাবা মা হয়তো কোনো মুরব্বি একজন এসে, হয়তো কোনো মসজিদে ইমাম এসে, হয়তো কোনো দাদা এসে, হয়তো কোনো অন্য মানুষ এসে আমার কানে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাধিক করে আযান দিয়ে শেষ করে আমার কানে কানে শব্দ দিয়ে দিয়েছেন। কিন্তু একথা বলেছেন, কিন্তু যখন হিন্দু যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আযান দেওয়া হয় না। যখন খ্রিস্টান জন্মগ্রহণ করে তার কানে আযান দেওয়া হয় না। যখন বৌদ্ধ ইসলাম জন্মগ্রহণ করে তখন তখন তার কানে আযান দেওয়া হয় না। তখন তাদের বাণী শুনিয়ে দেওয়া হয়। কিছুদিন বছর পর 40-45 বছর পর যখন কোরআন হাদিস বুঝতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে স্মরণ করতে পারে, আমরা ঈমানদার দাবি করি কিভাবে? তো হিন্দু ঈমানদার দাবি করে কিভাবে? মুসলমান হওয়া সহজ, ঈমানদার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। মুসলমান একটা মানুষ সহজে হতে পারে, ঈমানদার কত সহজে হওয়া যায় না। ঈমান পরীক্ষা করবো কি দিয়ে? তাকওয়া দিয়ে। দেখি আমাদের মধ্যে তাকওয়া কিরকম আছে, আল্লাহর ভয় বুদ্ধি আমাদের মধ্যে কিরকম আছে, এটা প্রমাণ করবো। দেখুন পবিত্র কোরআন, পৃথিবীর মানুষ তোমরা যদি তাকওয়া অর্জন করো, যদি কোনো মানুষ আমার ভয় ভিত্তিতে তাকওয়া অর্জন করে, আল্লাহর অর্জনিত ভয়কে নিজের দিলের মধ্যে রাখে, এইটা রাখা সত্ত্বেও তাহলে তার পরিণাম কি হতে পারে? আল্লাহর ভয় বৃদ্ধি মানুষের মধ্যে থাকলে, আল্লাহর ভয় বৃদ্ধি তাকওয়াশীল মানুষের মধ্যে থাকলে, আল্লাহর ভয় অনুসারী তার মধ্যে থাকলে কি হতে পারে? ওয়ারযুকুহু, তাহলে তাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন এবং তার যত রকমের কষ্টের কাজ আছে, যত রকমের পৃথিবীতে মুসিবতের কাজ আছে, প্রত্যেকটা মুসিবতের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন, যেটা তার মুশরিক কারো সম্ভব হতো না। যেটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওই মানুষটা ওই কাজ করাটা সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার ভয় বৃদ্ধি যদি তার মধ্যে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যত কষ্টের কাজ হোক না কেন, যদি কোনো সেই মানুষটা পৃথিবীর মধ্যে অসম্ভব কাজ থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করে দেব? সম্ভব করে দিব, পানির মতো সহজ করে দিব। যেটা লাগলে বুঝতে না পারা যায়, পানির মধ্যে যেমন আঙ্গুর ডুবালে আমি বুঝতে না পারি যে পানিতে আঙ্গুর ঢুকলো না, কোন জায়গায় ঢুকিয়ে দিলাম, এটা আমি বুঝতে পারি না। ঠিক একইভাবে অসম্ভব কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভব করবেন তাকওয়ার মাধ্যম দিয়ে। এখন ইমাম কিভাবে আসে?